আসসালামু আলাইকুম জেসন ভাই বন্ধুরা, আজকে সরাসরি একেবারে মনিটর কাজের দিকে ফোকাস। স্টুডেন্টরা আছে সাথে। তো আমাদের গত 2 দিন 3 দিন ধরে হচ্ছে আমাদের শর্ট ক্লাস। তো শর্ট ক্লাস শেষ হয়েছে গতকালকে। তো এখন শর্ট ক্লাসের জন্য কী কী স্টেপ নিতে হবে এবং কী কী করণীয়, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু এটা ক্লাস শেষ, আজকে তার পরের দিন। তো আমাদের কাছে কিছু কেস স্টাডি ছিল, মানে এগুলো আমাদের কাছে, এই কেসগুলো আসে বিভিন্ন ট্রেনিং ইয়ার থেকে, বিভিন্ন দোকান থেকে আমাদের ট্রেনিং সেন্টারে। তো প্রায় 5টা ফোন আসছে, অনেক দূর থেকেই আসে। তো তার মধ্যে একটা ফোন আমরা কাজ করছি। এটা বাদে যে 4টা ফোন আছে, যে ক্লাসগুলো আমাদের হয়েছে এই রিলেটেড কোনো কাজ পাইলে এগুলো আমরা রেখে দিতেছি, যেন আমরা এটি স্টুডেন্টদের সহ দেখাইতে পারি। তো ফার্স্টে আমাদের চেক হবে ব্যাটারি কানেক্টরে। আপনারা তো জানেন যে ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু আসবে, এক সাইডে আসবে হচ্ছে 350 থেকে 550, যেটা আমরা বলি যে না চেক করলে হবে। অন্য সাইডে আসবে আমাদের 1200 প্লাস 1300 1400 1500। তো আমরা সময় নষ্ট না করে জাস্ট ওইটাই চেক দেবো আছে কি না। তো এই যে ধরলাম, এই যে ধরলাম, সরি, এই যে ঘুরবে, এটা ঘুরবে, এটার প্লাস সাইড এই পাশে মেবি। না বুঝলে আমরা ডায়াগ্রামের সাহায্য নিতে পারি। হ্যাঁ, এখন কোনো জিআর আসতেছে না। আচ্ছা, আমি একটু গ্রাউন্ডের সাথে ধরে দেখি কোনটা। এইটা গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড, এইটা প্লাস। এই ফোনটার মডেল আমি আপনাদের দেখাই, 127F। তো এই ফোনগুলো সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে লাইটিং সেকশন থেকে। যারা কাজ করেন তারা জানেন। এখানে আমরা এখন একটু আই টেস্টিং করবো। পরের স্টেপ, আমরা যখন প্রাইমারি ফার্স্ট লাইনে চেক করলাম, এখন আমরা আই টেস্টিং করব যে এটা কোন জায়গায় কাজ করা হয়েছে। আমরা ধারণা করতেছি যে এই জায়গায় এটা রিভলিং হয়েছে বা হিট করা হয়েছে। নেটওয়ার্ক সেকশনটা টোটালি ইনটেক আছে, এখনও ধরা হয় নাই। আর এই সেটটা দেখি আমরা, এখানে আমাদের লাইটিং সেকশন আছে, গ্রাফিক্স সেকশন আছে। এই জায়গায় হিট করা দেখতেছে, মেবি সিপিইউটা রিভলভ করা। এখানে আমাদের যে স্টোরেজ আইসি আছে এটাও রিভলিং করা, যেটা র্যাম রম আছে। আর এখানে আমাদের চার্জিং সেকশন আছে, এখানেও হাত দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের যে এলডিও, যে আমাদের ক্যামেরা সেকশন আছে, ওয়াইফাই সেকশন আছে, সব, এমন কোনো জায়গা নাই যেটা ধরা হয় না। তো এই ধরনের ফোনে একটু কষ্ট হবে। এখন আমরা দ্বিতীয় লাইনটা চেক করি, ভিপিএইচ লাইন যেটাকে বলে, আমরা এটাকে দ্বিতীয় লাইন বলবো, প্রাইমারির দ্বিতীয় লাইন। এটা অনেকে সেকেন্ডারি লাইন বলেন, আসলে এটা ভুল, এটাও প্রাইমারি লাইন। 351। এই চেকিংয়ের পরে আমাদের জিআর এখানে ঠিক আছে। এই চেকিংয়ের পরে আমরা প্রত্যেকটা ফোনে সেকেন্ড চেকিং করবো পাওয়ার সাপ্লাই দিয়ে। সে ডেড হোক, শর্ট হোক, যে যা করুক, আমাকে ওইটার পরে আমরা এই এই পলিসিতে কাজ করবো। এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আসবো। এই যে পাওয়ার সাপ্লাইটা ধরলাম, 2 এম্পিয়ার আছে, 4.2 ভোল্ট আছে। হয়তো দর্শকরা আমার দেখতে পারতেছে না, আপনারা তো দেখতে পারতেছেন, কারণ আজকে আমার ক্যামেরাম্যান নাই, ডাইরেক্ট স্টানে বাঁধানো। আমি বলে দিচ্ছি, একটা ধরে আমি গ্রাউন্ডে, আরেকটা আমি এই সরাসরি বিপিএস কয়েলে ধরবো এবং দেখবো যে কোনো অটো রিডিং টানে কিনা। কোনো অটো রিডিং টানে না, তাহলে প্রাইমারির প্রথম লাইনটা একটু চেক করি। যদিও আগে ওইটা আগে ধরা উচিত ছিল, একই কথা। তো প্রাইমারি প্রথম লাইনে ধরার জন্য আমি যে গ্রাউন্ডে দিলাম, আমার মিটারটা গ্রাউন্ডে ঠিক মতো পড়ছে কিনা এটাও বুঝতে হবে। হ্যাঁ, পড়ছে, দেন শর্ট আছে, দেখছেন? তাহলে নাই, শর্ট নাই, এখানেও শর্ট নাই। এইবার হুম এবার আমরা চার্জিং সেকশনটা চেক করবো। কি করবো? চার্জিং সেকশন। যদি আপনি কোনো চার্জিং আইসিটা ভালোভাবে চেক করতে চান, তাহলে ভিপিএস কয়েলে ধরলেন, প্রাইমারি প্রথম লাইন ধরলেন, আর চার্জার দিয়ে দেখবেন যে কোনো ইস্যু আসে কিনা। তো চার্জার দেওয়ার জন্য আমি এই ক্যাবেলের সাথে এটা জয়েন করি। এই যে এই জয়েন করলাম, করার পরে কোনো ব্যাটারি ট্যাটারি আমি লাগাবো না। ব্যাটারি ছাড়া দেখবো যে কোনো অ্যাম্পিয়ার টানে কিনা, কোনো রেসপন্স আসে কিনা। শুধু হিট না। তো এখন আমি এই হিটটা বোঝানোর জন্য থার্মালে আপনাদের একটু দেখাই দিই, যেন আপনারা বুঝতে পারেন, দর্শক বুঝতে পারে যে কোথায় হিট হচ্ছে। আমি হাত দিয়ে ধরে বুঝতেছি।
তো আমাদের এখানে অলরেডি চালু হয়ে গেছে আমাদের থার্মাল ডিটেক্টর। এখন আমরা এই ফোনটা থার্মাল ডিটেক্টরের নিচে নিই। তো এটা যে পরিমাণ গরম হচ্ছে আপনারা এমনি ধরতে পারবেন, থার্মাল লাগবে না। আমি শুধু দর্শককে বোঝানোর জন্য, যেহেতু আমার কাছে থার্মাল আছে, আমি দেখাচ্ছি যে কোন সাইডটা গরম হচ্ছে। আমি একটু এই যে চার্জ আবার লাগে 0.7 তো টানতেছিল, সেটাও হয়তো দর্শক দেখতে পারতেছেন স্টারে বাঁধানো। 0.7 টানতেছিল অটো, যেই আমি চার্জার লাগাচ্ছিলাম কোনো ব্যাটারি কানেকশন ছাড়া। তো আবার আমি ইন করলাম, ওই দেখেন পাইছি একদম পাওয়ার আইসির, এটা পাওয়ার আইসি। আবার যদি আমি উল্টা দিকে ঘুরাই দেখি, শুধু একদিক দেখলে হবে না, কারণ অপোজিট সাইডে আমাদের সিপিইউ আছে, এই যে এটা সিপিইউ। এখন ওই পাশে আমাদের দেখাচ্ছিল আর এই পাশে দেখাচ্ছে, কোন পাশটা বেশি গরম আছে সেটা দেখবো। এখানে 90, 104, 6, 8 আস্তে আস্তে বাড়তেছে, তাই না? সাথে সাথে 190 তে শুরু হয়েছে। আর এই পাশটা আমি দেখি একটু কমুক, কোন সাইডটা আগে বেশি গরম হইতেছে। যদি সেম টু সেম হয় আমরা সবাই সেগুলো খুলে ফেলবো শিওর হওয়ার জন্য। দেখি আবার 160 থেকে শুরু হয়েছে, মানে এই পাশটা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই জায়গায় আগে তুলবো সিপিইউ আইসি, ইএমএমসি আইসি। এটার নিচের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে আমার কাছে, দেখি। তুলে ফেলছি, হয়েছে। দেখেন টেকনিশিয়ান ভাই কিভাবে কাজটা করছে। যাক, সে হয়তো আমার ভিডিও দেখতেছে, বলা যাবে না কিছু। এইভাবে কাজ করা যাবে না, আমরা মানুষের জিনিস নষ্ট করব না, এটা একজন মানুষের আমানত। এটা নষ্ট করলে অবশ্যই আপনি দায়বদ্ধ থাকবেন। তো বন্ধুরা, আমরা সিপিইউটা খুলে ফেলছি এবং এটার অবস্থা খুবই খারাপ। এটার দেখেন এই যে লাইন কিছু টানা আছে, এবং এটা দক্ষ হাতে কাজ করলে আসলে এরকম হওয়ার কথা না। তো এই ধরনের ফোন হতে পারে রিবলিং করে, আমরা সব এখানে ইউভিগুলো দিব, দিয়ে রিবলিং করে লাগানোর পরে আমরা বলতে পারবো যে আসলে, কারণ এখানে আমরা যখন সিপিইউটা খুলছি আমাদের এই শর্টটা কিন্তু চলে গেছে। তো আমাদের যে প্রথম যে শর্টটা ছিল সেই শর্টটা নাই। তো এই জন্য আমি এটা রিবলিং করব, রিবলিং করে তারপরে এই যে প্রবলেমগুলো আছে এগুলো সব ঠিক করব, ঠিক করে আমি আবার সিপিইউটা লাগিয়ে দেখব যে কন্ডিশন কি। কারণ সিপিইউটা যখন আমরা খুলেছি আমাদের কিন্তু যে শর্ট ছিল এই শর্টটা কিন্তু পুরোপুরি চলে গিয়েছে। এবং সিপিইউটা আমি এই জন্য খুললাম, সিপিইউর আশেপাশে, যেহেতু এই পাশে সিপিইউ এবং ওর পাশে পাওয়ার আছে, দুটাই একই জায়গায় একই পজিশন থাকার কারণে উপরে এবং নিচে শর্ট দেখাচ্ছিল। তো সিপিইউর এই পাশটা বেশি ক্র্যাক দেখলাম, আমি বাইরে থেকে বোঝা যাচ্ছিলো যে এটা ক্র্যাক করা। তো এখানে আপনি এই যে ডি শোল্ডার দিয়েই কিন্তু আমি এই বলগুলো করে নিতেছি, মানে এই প্যাচ দিয়ে, যেহেতু আমাদের এখানে প্রিন্টগুলো ছিঁড়ে গেছে সেই প্রিন্টটা বানিয়ে নিলাম। আর পাওয়ার আইসি আমি তুলি নাই, আমি সিপিইউটা তোলার কারণ হচ্ছে সিপিইউর আশেপাশে বোঝা যাইতেছে যেটা উঠাতে গিয়ে সিপিইউটার প্রিন্ট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বাইরে থেকেও বোঝা যাইতেছিল। এই লাইনগুলো টানা আমি দেখতে পাইছি। তো আমার অভিজ্ঞতা মনে হলো যে সিপিইউটা উঠানোই আমার কাছে বেটার হবে, কারণ সিপিইউ আমার উঠাতেই হবে। আর পাওয়ার আইসিটা যেহেতু অনেক বল কম, এগুলো তেমন একটা ক্ষতি হয় না টেকনিশিয়ান ভাইদের হাতে, যেহেতু সে একজন টেকনিশিয়ান প্রফেশনাল। তো এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যেই কথা সেই, সিপিইউটা ওঠানোর সাথে সাথে আমাদের শর্টটা চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল একটা পার্ট যেখানে আমরা শর্টটা রিমুভ করে দেখাইছি, এবং আরেকটা পার্ট আসবে যেখানে আমরা ফোনটা অন করে দেখাবো ইনশাআল্লাহ।